তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন যাব কোথায়? মেডিটেশন সেন্টার, জাপানিজ অ্যাবান্ডেন্স মেডিটেশন সেন্টার। ট্রেকিং করে যেতে হবে প্রায় 1 কিলোমিটার, তো এখন সেটার জন্যই যাচ্ছি। চলো। কি দারুণ বাড়িগুলো না। বাই বাই। হোমস্টে থেকে কিছুটা দূর এসেই মহাদেব মন্দিরটার পাশ দিয়ে গা বেয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটাই সোজা যাবে মেডিটেশন সেন্টার, এবং এটা অনেকটাই উঁচুতে, তাই যারা ট্রেকিং করতে পারেন অবশ্যই তারাই যাবেন কিন্তু। আচ্ছা, এই পাহাড়টাতে আমরা যাব। এটা মুঙ্গেরজাং প্রাইমারি স্কুল। কি দারুণ না, কিউট মতো প্রাইমারি স্কুলটা। প্রাইমারি স্কুলও কিউট। তো এখানে দুটো রাস্তা পাওয়া যাবে, এটা একটা উপরে যাওয়ার, এটা নিচে যাওয়ার। আমরা এই নিচের রাস্তাটা ধরবো, এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে আছে ডান দিকের রাস্তাটা ধরবো না, এই নিচের রাস্তাটা ধরে এখন যাবো। তো এই রাস্তাটা ধরে এলাম, এরপরে এই যে রাস্তা এটা উঠে আমরা যাব এই রুটটা। আস্তে আস্তে আমরা গভীর জঙ্গলের দিকে যাচ্ছিলাম এবং প্রায় মনে হচ্ছিল যেন গোটা পাহাড়টাই আমরা পাক দিচ্ছিলাম। তো মাঝে মনে হচ্ছিল আমাদের যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি, তো তারপর দেখলাম যে না, ঠিকঠাক। আর সঙ্গে আমাদের দুটো কুকুর ছিল, এক সময়েও আমাদের সঙ্গ ছাড়েনি। তো এইরকমভাবে যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের তো দারুণ লাগবে, কিন্তু অবশ্যই একা কখনোই যাবেন না। যদি আপনি সোলো ট্রাভেলার হন কখনোই একা আসবেন না, কারণ এটা অনেক গভীর জঙ্গল। তো অবশ্যই বন্ধু বান্ধব বা সঙ্গে কাউকে নিয়ে আসাটাই বেটার। পুরো আমরা আর একদম ডেস্টিনেশনের কাছাকাছি আমাদের, আর একটা অসাধারণ ফিল, মানে এত সুন্দর একটা জঙ্গল, এইরকম পাতাঝরা রাস্তা, আর আমরা যাচ্ছি মেডিটেশন সেন্টারে। মানে মনে হচ্ছে এক্সারসাইজ, এত ঘেমেছি, এক্সারসাইজ করা হয়ে গেছে এটাই মনে হচ্ছে না। চলো দেখি অ্যাকচুয়ালি উপরটায় কি আছে। আমরা একদম টপে চলে এসেছি, এরপরে এখন জানি না মেডিটেশন, আমার মনে হচ্ছে ওইটা গো, ওইটা না? হ্যাঁ ওই তো, তাহলে এই রাস্তা ধরে যেতে হবে নাকি? হ্যাঁ, একদম পুরো টপে। আর ওয়াও, একটা দারুণ দারুণ দৃশ্য, অসাধারণ। ওই যে ঘরটা দেখতে পাচ্ছি, ওখানে আমরা যাব। অনেকটা রাস্তা হেঁটে এলাম, প্রায় 40 মিনিটের অ্যাকচুয়ালি ট্র্যাক হওয়ার কথা। তো আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক রুটে আসছি কিনা, ভীষণ জঙ্গল জঙ্গল একটা রাস্তা ছিল, মাঝে একটা সরু রাস্তা পেয়ে গেছিলাম। তো ভাবছিলাম ওখান থেকে ঘুরে যাব, ঘুরে গেলে ভুল করতাম। একদম 1 মিনিট আগে আমরা ভাবছিলাম ঘুরে যাব। তো আলটিমেটলি ওই জায়গাটায় আসার জন্য যে যতটা হাঁটলাম আর কি, এই জায়গাটার ওইখানে আমরা থাকতাম, ওই যে লাল মন্দিরটা, ওখানে আমরা ছিলাম, এসছি এখানে। ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায়। জানি খুব একটা ভালো গান করতে পারি না, কিন্তু নিজেদের টায়ার্ডনেস কাটানোর জন্যই আমরা আর কি সবাই যে যা পারছিলাম করছিলাম। আর একদম কাছাকাছি যখন চলে এসেছিলাম তখন এত ভালো লাগছিল এতটা হাঁটার পরে। আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবান্ডান, কারণ এখানে সরকারের পারমিশন না থাকার জন্য এটা হতে হতে বন্ধ হয়ে গেছে। তো এটা এমন যে ভীষণ কিছু জিনিস আছে দেখার সেটা না, কিন্তু পাহাড়ের উপরে একদম ট্রেকিং করে ওঠার কিন্তু একটা আলাদা মজা আছে, এটা অবশ্যই পাহাড় প্রেমীরা বুঝবে। আর এখান থেকে যে ভিউটা সেটাও একটা কিন্তু অসাধারণ ভিউ, মানে সেটা না গেলে বলে বোঝানো মুশকিল। এত সুন্দর হাওয়া, এত মিষ্টি, সকালবেলা এতটা দূর হেঁটে আসা, এটার এক্সপিরিয়েন্স অবশ্যই অন্যরকম। দেখো ট্রেকিং করে এত উপরে উঠেছি, তারপরে এটাই অ্যাকচুয়ালি দেখার জায়গা, মানে যেটা দেখতে এলাম সেটা হয়তো অনেকের মনে হতে পারে যে এখানে কী এমন আছে, এত কষ্ট করে উপরে উঠলাম, কিন্তু তা নয়। পাহাড়ের উপরে উঠে এই যে ট্রেকিং করা ব্যাপারটাই একটা অন্যরকম। তারপর এখানকার একটা আবহাওয়া, এখানকার যে পরিবেশ সেটা অবশ্যই কিন্তু নিচের থেকে আলাদা। তো আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, বৃষ্টি শুরু হয়েছিল, বেশিক্ষণ থাকতে পারিনি। মেডিটেশন করবো ভেবেছিলাম, সেটাও হয়নি। তো তারপরে আমরা যে পথে এসেছিলাম সেটাতেই গেছিলাম। টয়লেট ছিল যেটা এখন উপরে বন্ধ হয়ে গেছে, অনেক আগে আর কি, তৈরি হয়ে যাচ্ছে।
তাই বেশিক্ষণ থাকতে পারলাম না, মানে থাকবো ভেবেছিলাম। তো এবার আস্তে আস্তে নিচে নেমে যাবো। একই পথে উপর থেকে নিচে নেমে এলাম, আর কুকুরগুলো সঙ্গে ছিল, এদেরকে এখন বিস্কুট খাওয়ানো হচ্ছে। আর এই রাস্তার পাশেই দেখো এই যে জায়গাটা, এখানে হচ্ছে সিংকোনা গাছের ছাল থেকেই কুইনাইন প্রিপারেশন করা হয়, সেই জায়গাটা। এই রাস্তায় ফেরার পথেই আসার সময়ও পড়বে এই মোনাস্ট্রিটা, তো এটা একবার দেখে নি চলো। এটা হোমস্টের একেবারে কাছের মন্দিরটা, মহাদেব মন্দির। তো রাস্তা পথে যখন পড়ছে একবার দেখে নিলাম। তো এই ছিল পুরো জার্নিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই কচি কচি বাচ্চাদের হাতে রং মেখে হোলির দিনে শেষ করলাম আজকে কালিম্পং ট্যুরের পার্ট 2 ব্লগ। অবশ্যই আসবো পরে ট্যুর ব্লগ নিয়ে। এখন টাটা।